তখনই গোবিন্দ হঠাৎ দেখল তার পায়ের নিচে মাটির মধ্যে একটা ধাতব ঢাকনা। ঢাকনাটা পুরনো, তাতে শ্যাওলা জমে আছে। ঢাকনাটা যেন বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে আছে। এ কি? মাটির নিচে এটা কি? এটা তো কোনো লোহার মতো ঢাকনা মনে হচ্ছে। নিশ্চয়ই পুরনো কোনো জিনিস হবে। সে দ্রুত মাটি খুঁড়তে শুরু করলো। তার মনে তখন এক অদ্ভুত আশা। গ্রামের লোকেরা বলতো এই বনে নাকি এক পুরনো গুপ্তধন আছে। গোবিন্দ ভাবল হয়তো সেটাই সেই গুপ্তধন। যা ভাবনা তাই হলো। গোবিন্দ দেখল এ একটা পুরনো পিতলের কলস। কলসটা মাটির নিচে অর্ধেক পোতা। কলসের গায়ে অদ্ভুত নকশা, আর ভেতরে সোনার মোহর। এই সেই গুপ্তধন। বিধাতা, বিধাতা তুমি সত্যিই আছো। আমি জানতাম বিধাতা আমাদের মতো গরিবদের ভুলে যেতে পারে না। এই কলস, এ আমার ভাগ্য বদলে দেবে। আবার খোকন আর না খেয়ে থাকবে না। এই কে তুমি? তুমি আমার কলস নিয়ে যাচ্ছ কেন? তুমি কি জানো না এই জঙ্গল আমার, এই কলসও আমার? কে 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 তুমি? আমি জলপরি, এই জঙ্গল আমার। জলপরি? হ্যাঁ, কিন্তু তুমি কে আর এখানে কি করে এলে? আমি গোবিন্দ, এক অসহায় বাবা। অসহায় বাবা? আমি গরিব, আমার ছেলে খিদের জ্বালায় কাঁদছে। আমাকে এর থেকে কিছু মোহর দিন না দয়া করে। আর আমাকে ক্ষমা করুন, আমি লোভী নই। আমি শুধু আমার ছেলের জন্য কিছু খাবার চাই। এই কলসের ভেতরে শুধু পুরনো পিতলের মুদ্রা আছে, যা তোমার অভাব মেটাতে পারবে না। কিন্তু তুমি যে লোভ না করে আমাকে সত্য কথা বললে, তাতে আমি খুব খুশি হলাম। তুমি চাইলে মিথ্যে বলতে পারতে, কিন্তু বলনি। তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। এই নাও, এখন এই সোনার হাড়ি তোমার। এটা তোমার সততার পুরস্কার। তুমি তোমার অভাব মেটাও। আমি এত সোনা দিয়ে কি করব? আমার তো এত কিছুর প্রয়োজন নেই। তোমার প্রয়োজন নেই, কিন্তু তোমার পরিবারের প্রয়োজন আছে। এই সোনা তোমার সততার পুরস্কার। এই বলে জলপরি চলে গেল। গোবিন্দ তখন সোনার হাড়িটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরতে লাগলো। বিধাতা সত্যিই আছে, সত্যিই আছে বিধাতা। আজ আবার সব দুঃখ ঘুচে যাবে। আবার খোকনের মুখে আর ভালো খাবার জুটবে। হঠাৎ তার সামনে হাজির হলো এক সাধু। সাধুর লম্বা সাদা চুলদাড়ি। সাধুর হাতে একটা কলস। কলসটা আলোয় ঝলমল করছে। দাঁড়া, এখানে আর এগোবি না, দাঁড়া। কে 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 আপনি? তুই দেখছিস না আমি কে? আমি এক সাধু। গত 20 বছর ধরে সাধনা করছি। আমার কাছে কি চান? আমি জানি তুই সোনা নিয়ে যাচ্ছিস, কিন্তু আমার কাছে এর থেকেও দামি হিরে আছে। এই 20 বছর সাধনা করে আমি এটা পেয়েছি। তুই তোর হাতের সোনা দিয়ে আমার হীরা নে। হিরে অনেক দামি। তুই এই সোনা দিয়ে কি করবি? হিরে নিয়ে আরো ধনী হ। দে দে, সোনা দে, আর হিরে নিয়ে নে। সাধু হিরেতে ভরা কলসটা গোবিন্দের সামনে বাড়িয়ে দিল। কিন্তু গোবিন্দ সৎ ও সরল মানুষ। না না সাধু বাবা, আমার এর বেশি প্রয়োজন নেই। আমার কাছে যা আছে তাতেই আমি খুশি। আমি লোভী নই। আমার ছেলে খিদের জ্বালায় কাঁদছিল, এখন আমি তার জন্য খাবার নিয়ে যেতে পারবো। আমার আর কিচ্ছু চাই না। এ আমার জন্য অনেক কিছু সাধু বাবা। চুপ কর মূর্খ, তুই জানিস এই হীরের কত মূল্য? এ দিয়ে অমন অনেক হাড়ি সোনা পাবি রে, অনেক সোনা, অনেক হাড়ি সোনা। দামি হতে পারে, কিন্তু আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন ছিল সামান্য কিছু। সেই সামান্য কিছু আমি পেয়েছি। এখন যদি আমি আরও বেশি চাই, তবে তা লোভ হবে। আর লোভ ভালো নয়। আমি জানি লোভ মানুষকে অন্ধ করে দেয়। আমি সেই পথে যেতে চাই না। আপনার হীরা আপনিই রাখুন। মূর্খ তুই,
এখনো সময় আছে, এই হীরের হাড়িটা নে। না না না, আমার প্রয়োজন নেই তো বললাম। আমার পথ ছেড়ে দিন, আমার ছেলে ভীষণ ক্ষুধার্ত। তুমি পরীক্ষায় পাশ করেছ গোবিন্দ, তুমি সত্যিই লোভী নও। তুমি তোমার সততা প্রমাণ করেছ। যাও, তুমি সুখে থাকো। মানে কি বলছেন আপনি? এ কি আপনি? হ্যাঁ, আমি তোমার কথা শুনেই শুধু তোমাকে বিশ্বাস করতে পারি না, তাই নিজেই পরীক্ষা করে নিলাম। তুমি সত্যিই লোভী নও। যাও, এবার ঘরে ফিরে যাও। কি গো, তুমি একা কেন? গরু কোথায়? লক্ষ্মী তো নেই। নেই মানে? ও, বুঝেছি, এবার বিক্রি করে দিয়ে এসেছো বুঝি। তা ভালোই করেছো, 1-2 মাস হলেও এবার খাবারের চিন্তা করতে হবে না। দাও দেখি তাড়াতাড়ি, কি এনেছো দাও, ছেলেটা কখন থেকে খাবার চেয়ে যাচ্ছে। না গো, গরু তো বিক্রি করিনি। বিক্রি করনি? তাহলে গরু কি করলে? বনে বাঘের তাড়া খেয়ে খুব করে প্রাণে বেঁচেছি। জানি না গরুটা কোন দিকে ছুটে গেছে। মানে এ কি বলছো তুমি? হায় হায় রে, আমাদের সব শেষ হয়ে গেল। আরে তুমি চিন্তা করো না, আমি অন্য কিছু নিয়ে এসেছি গো। অন্য কি এনেছো? এই দেখো কি এনেছি। কি, হাঁড়িতে করে ভাত এনেছো? তাতে আর কদিন যাবে গো? আরে ভাত নয় গো, এই দেখো সোনার মোহর। এ কি গো, এটা কি? তুমি এত সোনা কোথায় পেলে? ওগো, তুমি সত্যি বলছো? তোমার সততার জন্যই তুমি এই মোহর পেয়েছো? আমি জানতাম, আমি জানতাম বিধাতা আমাদের দিকে ফিরে তাকাবেই। গোবিন্দ ও কমলা অনেক খুশি। তারা সেই সোনা দিয়ে প্রথমে তার ছেলের জন্য পেট ভরে খাবার কিনল এবং নিজেরাও খেলো। এরপর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের আর কোনো অভাব রইল না। তাদের ছেলে খোকনও বড় হলো। গোবিন্দ তার ছেলেকেও শেখালো লোভ না, সৎ পথে চলতে হয়।